তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বাস। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, কারণ হচ্ছে তোমাদের একটা জিনিস আমি আজকে দেখাতে চাই। আর যদি স্কিপ করো তাহলে কিছুই দেখতে পারবে না। তো চলো এখন সেটা তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো আকাশটাও প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে এরকম। মানে যদি নামে তাহলে তো বাবারে বাবা, সবাইকে ঠাকুর পুজো দেবো। মানে অনেক মাস পরে বৃষ্টি আসছে। এই দেখো আকাশটা দেখো কিরকম করে রয়েছে, প্রচুর মেঘ হয়ে রয়েছে, ওইদিকেও প্রচুর মেঘ হয়ে রয়েছে। আর যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বলছিলাম, সেই জিনিসটা চলো একটু দেখাই তোমাদেরকে। দাঁড়াও আমি একটুখানি জুতোটা পরে নিই। এটা হচ্ছে আমাদের গেটের বাইরে, আবার বেরাতে হবে। দেখো এই দেখো, এই গাছটার কথাই তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেখাবো, কিন্তু আজকে সেটাই দেখাচ্ছি। এই দেখো, এর পাতাগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে যে এটা এমনি সাধারণত আম গাছের থেকে একটুখানি অন্যরকম। দেখো পাতাগুলো পুরো সরু সরু পাতাগুলো একদম, দেখতে পাচ্ছ? আর দেখো আম হয়ে রয়েছে ছোট ছোট, ছোট ছোট বলা ভুল, মানে বড় বড়ই। এই দেখো ভেতরে প্রচুর হয়ে রয়েছে, আরও প্রচুর হতো জানো তো, কিন্তু এই গাছটায় মানে এত মুকুল ধরেছিল আর ছোট ছোট এত আম হয়েছিল যে বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর আম মানে জ্বলে গেছে। ওই দেখো কয়েকটা আম এখন উপরে দেখতেও পারবে। দেখো এই দেখো এইদিকেও মানে পুরো জ্বলে গেছে, একদম জ্বলে পুরো ছাই হয়ে গেছে, মুকুলগুলোও পর্যন্ত জ্বলে ছাই হয়ে গেছে। না হলে আগের বছর এই আম গাছটা এত আম দিয়েছিল, প্রচুর আম দিয়েছিল গো, কিন্তু এই বছর মানে গোটা খানেকটা রয়েছে, বাদবাকি সব নষ্ট হয়ে গেছে। এই দেখো, এই দেখো এখানেও একটা রয়েছে ছোট্ট মতো, ছোট্ট না মানে একটা বড় রয়েছে। দেখো কত বড় আমটা। এই দেখো এখানেও রয়েছে একটা, প্রচুর ভিতরের দিকে মানে প্রচুর হয়েছে। এই দেখো ভেতরের দিকে প্রচুর আম হয়ে রয়েছে। এই দেখো এখানেও একটা আম হয়ে রয়েছে। আর মানে এই কয়েকদিন আগে আমরা আবার এই জায়গাটা মাটি দিলাম। দেখো পুরো মাটি ভরাট করেছি, না হলে একদম মাটি ছিল না। আর জানো তো সবাই যে এখানে না মানে মাটি একদমই মানে, এই যে নতুন বাড়ি কেউ যদি করে, মানে সাচি কোম্পানি এরকম যে এখানে সব মানে বাড়ি করার আগে সব ছাই ফেলেছে, একটুও মাটি নেই। তুমি যতই মানে নিচে মানে খুঁড়বে ছাই আর ছাই, মানে অনেকটা খোঁড়ার পরে একদম ডিপ অনেক, মানে দুটো মানুষের সমান, তারপরে দেখবে মাটি আছে, মানে ততক্ষণে জল বেরিয়ে যাবে এরকম অবস্থা। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের এই গাছটা 2 বছর হলো, এই 2 বছরে এই ফার্স্ট টাইম মানে একটাই ফুল ফুটেছিল আর একটাই বাতাবি লেবু হয়েছে। দেখো আমি আবার এটা কোনো রকম ঠেকনা দিয়ে রেখে দিয়েছি, কেন মাটিতে পুরো ঠেকে যাচ্ছিলো, মাটিতে ঠেকে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই এটা একটা ইট দিয়ে রেখে দিয়েছি কোনো রকম করে। এ দেখো বাতাবি লেবু গাছটা একদম ছোট্ট গাছ, বেশি বড়ও না। এই দেখো, আর এই বছর যদি আমি মাটি না দিতাম তাহলে জানো তো গাছগুলো পুরো একদম মানে ভেঙে যেত। আগের বছরই বৈশাখ মাসে এতটা মানে ঝড় হয়েছিল, বৈশাখ মাসে এতটা ঝড় হয়েছিল, তারপরে কি জানো তো মানে গাছগুলো পুরো হেলে গেছিলো। ওই জন্য আমরা আবার মোটা দড়ি দিয়ে গাছগুলোকে বেঁধে দিয়েছিলাম। তো এই বছর ওই জন্য ভাবলাম যে না, মাটিটা না ফেললেই নয়, তাই মাটিটাকে ফেলে দিলাম। আর এই বছর দেখো কাঁঠাল গাছটা একটা কাঁঠালও আসেনি, কিন্তু তাও ঠিক আছে, কোনো ব্যাপার না, ফল না দিলে কী হবে। আর গাছ আমার হচ্ছে খুব প্রিয়, মানে এই যত গাছগুলো দেখছো সব আমি এগুলোকে লাগিয়েছি। মানে আমাদের এই পাশেই একটা নার্সারি আছে, ওখান থেকে গাছগুলোকে নিয়ে এসে আমি লাগিয়েছি। আর তোমরা যদি বর্ধমানে থাকো তাহলে, অনেকে যদি বর্ধমানে থাকো তাহলে যদি কেউ গাছ আনতে চাও তাহলে আমাদের এইটা বর্ধমানে উপবন বলে একটা নার্সারি আছে, ওখানে তোমরা গিয়ে দেখতে পারো। প্রচুর ভ্যারাইটিস জাতের মানে আম গাছ থেকে মানে ফল গাছ প্রচুর 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 পরিমাণে রয়েছে।
ওখানে আমাদের বর্ধমান কোটার ওখানে যে গাছগুলো, ও গাছগুলো সম্ভবত আমি এর আগেও অনেক লাগিয়েছি, কিন্তু ওগুলো অতটা ভালো নয় জানো তো। কিন্তু আমি যেই উপবন থেকে এই গাছগুলোকে লাগিয়েছি, মানে আমার বাড়িতে যত গাছ আছে সব হচ্ছে উপবন থেকে লাগানো। আর সত্যি মানে উপবনের গাছগুলো সত্যি খুব ভালো। হ্যাঁ, তার মধ্যে থেকে নিজেকে বেছে বেছে নিতে হবে। যেরকম এই গাছগুলো আমি নিজেকেই চুজ করেছিলাম, নিজে গিয়েই চুজ করেছিলাম যে এই গাছটা আমি নেবো, এই গাছটা নেবো। জাত জানতাম না, কিন্তু আমি দাদাটাকে, মানে যে উপবনের মালিক, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই গাছটা কীরকম হবে। এরকম তোমরা জিজ্ঞাসা করে করেই নিতে পারো, উনি আশা করি ভালোই দেবেন, খারাপ দেন না। কেন আমার গাছগুলো সত্যি খুব ভালো, মানে এখনও আমি ওনার নাম করি প্রচুর, মানে গাছগুলো খুব ভালো দিয়েছেন উনি। দেখো এখানে একটা হাজারি নারকেল গাছ রয়েছে, এটাও আমি লাগিয়েছি। আর এই পেয়ারা গাছটাও দেখো, এই পেয়ারা গাছটাও আমি লাগিয়েছি, কিন্তু এই গাছটা হচ্ছে বছরে 2বার ফল হয়। এতটা ফল হয়, মানে প্রচুর প্রচুর। দেখো এখন ছোট্ট ছোট্ট অনেক অনেক মানে এরকম পেয়ারা হয়েছে, প্রচুর পেয়ারা হয়েছে। আর একটা জিনিস জানো তো কি, মানে আর একটা জিনিস হচ্ছে যে দেখো এখানেও আমি মাটি ফেলেছি, মানে এখানেও মাটি ফেলা হয়েছে, না হলে গাছগুলো না মানে পুরো একদম ভেঙে দিত জানো তো। আর এই দেখো বেগুন গাছও আমি লাগিয়েছি, এইগুলো একদম যখন ছোট্ট ছোট্ট একটুখানি ছিল তখন এই গাছগুলো লাগিয়েছি। এখন মানে প্রচুর বেগুন, এর আগেও অনেক বেগুন খাওয়া হয়ে গেছে। আর এই গাছটা জানো তো, এই গাছটা হচ্ছে নারকল গাছ, কিন্তু এই গাছটা হচ্ছে তোমার কি বলবো, এই গাছটা আমাদের একটা জমি আছে, ওখানে নারকল গাছ আছে। তো ওইখান থেকে আমি নারকল যখন পেরে নিয়ে এসেছিলাম, তখন এই মানে একটা নারকল থেকে গাছ বেরিয়ে গেছিলো, তো সেটাকে আমি পুঁতে দিয়েছিলাম। আর দেখো এই গাছটা কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অনেকটা বড় হয়ে গেছে। তাই ভাবছি এটা রাখবো কি রাখবো না, আবার ফেলে দিতেও খুব কষ্ট লাগে যে এত বড় হয়ে গেছে, উঠিয়ে আবার ফেলে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি এই গাছটা মানে এতটা ছোট জায়গায় রয়েছে যে বড় হলে প্রচুর প্রবলেম হতে পারে। তো ওই কারণে এটাই ডিসাইড করতে পারছি না যে কি করব। আর তোমরা একটুখানি কেউ বলো যে এই জায়গাটা এটা রাখা কি ঠিক হবে কি হবে না, কমেন্টে অবশ্যই আমাকে একটুখানি জানিও। এ দেখো সব জায়গাটায় আমি এখানে মাটি ফেলেছি। এ দেখো এখানে পেঁপে গাছ, মানে আমার ছোটোখাটো এটা বলতে পারো বাগান বাড়ি। আমার গাছের যেহেতু খুব শখ, তাই আমি প্রচুর প্রচুর গাছ লাগাই। মানে আরও জায়গা থাকলে, মানে 1 বিঘা জায়গা থাকলে তো আমার খুব ভালোই হতো, তাহলে আমি সব রকমের গাছ লাগাতাম। এই দেখো এখানেও কাঁঠাল গাছ, মানে কাঁঠাল খাওয়া হয়েছে, সেই বীজগুলোকে পুঁতে দিয়েছি, সেইগুলোই হয়ে গেছে। আর দেখো লাউ গাছে লাউ হয়েছে, কিন্তু লাউ হয়েছে তোমাদেরকে দেখাবো কি করে, মানে এত উঁচুতে লাউ হয়েছে না। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এই দেখো লাউ হয়েছে, মানে পাশের বাড়ির ছাদে উঠে গেছে পুরো লাউ গাছ, পাশের বাড়ির ছাদে পুরো লাউ গাছ উঠে গেছে। ওই বাড়িতে অবশ্য কেউ থাকে না, তবুও ভাবছি যে ওই লাউ গাছের ডালটা একদম টেনে এইদিকে নিয়ে আসা হবে, এইদিকে নিয়ে আসবো। এখন একটু মেঘলা মেঘলা করে আছে বলে তাই দেখতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখো এখানেও, আর এখানেও লিচু গাছ, এই বছর লিচু গাছেও ফল দেয়নি। আর এখানেও একটা কাঁঠাল গাছ রয়েছে। এই চারিদিকে জল দেওয়া হয়েছে বলে তাই এদিকে যাওয়া যাচ্ছে না কাদার মধ্যে। তা ওই দেখো আর একটা আমও হয়ে রয়েছে, এই দেখো এটা হচ্ছে বাড়ির ভেতরে আম গাছ, কাঁচামিঠা আম গাছ। এটা তো সাধারণত দেখা যায়, কিন্তু আগে যে আম গাছটা, ওটা আমি নিজেও জানি না ওটা কী আম গাছ। আর তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো এটা হচ্ছে একদম আমার ঠাকুর ঘরের সামনেই হচ্ছে তোমার একটা টগর ফুল গাছ লাগিয়েছি, এখান থেকেই ফুলগুলো তুলবো আর সোজা ঠাকুরকে পুজো দেবো। আর এই যে তো আমার তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে ঠাকুর ঘরের বারান্দা, এই দেখো। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। এই দেখো ওই যে ফুল গাছটা ওই পাশে, দেখো ফুল গাছটা এই পাশে, আর হচ্ছে তার পাশে হচ্ছে তুলসী গাছ, আর তার পাশে হচ্ছে মন্দির।
আর একটা স্থল পদ্ম গাছও লাগিয়েছি, দেখো আগের বছর লাগিয়েছি, এখনো পর্যন্ত ফুল দেয়নি। আর এটা হচ্ছে লেবু গাছ, প্রচুর প্রচুর লেবু হয়, মানে এক বয়ম লেবু আচারও আমি দিয়ে দিয়েছি এই লেবু দিয়ে। মানে সবাইকে দিয়ে বাদবাকি আর কেউ যখন নিতে চাইছে না তখন সবাই মানে কয়েকজন বললো যে তোমার এই আচার, এই লেবুগুলো দিয়ে তার থেকে আচার দেওয়াই ভালো, গরমকালে খাওয়া যাবে। তো আগের বছর আমি আচার দিয়ে রেখে দিয়েছি, এই বছর টুকটুক করে খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে বেশি বেশি করে জল খেও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, বাই বাই।